আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ছোট্ট একটি হাদিস শুনব, কিন্তু হাদিসের অনেক গুরুত্ব রয়েছে। যে দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা বা হিংসা করা জায়েজ। হিংসা করা মারাত্মক অপরাধ, অনেক গুনাহ। কিন্তু এই দুই ব্যক্তির সাথে, এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে বা সাথে হিংসা করা জায়েজ, হিংসা করা যাবে। قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في سنتين رجل أتاه الله القرآن فهو يقوم به آناء الليل والنهار ورجل أتاه الله مالا فهو ينفقه في الحق آناء الليل والنهار। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই ব্যক্তি হিংসার পাত্র বা ঈর্ষার পাত্র। এক ব্যক্তি হলো সে যাকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দান করেছেন, সে তা পড়ায় এবং সে কোরআন অনুযায়ী রাত দিন আমল করে, বা কোরআন পড়ায় না কিন্তু সে কোরআন অনুযায়ী রাত দিন আমল করে, তাকে হিংসা করা জায়েজ আছে। 2 নম্বর, ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন এবং সে তার দিন রাত আল্লাহর পথে ব্যয় করে, তাকে হিংসা করা জায়েজ আছে। এইভাবে হিংসা করা, সে তার ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে কত নেকি অর্জন করছে, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করছে, আমিও ধন সম্পদ অর্জন করব, আমার যদি থাকতো ধন সম্পদ আমিও আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। এইভাবে হিংসা করা বা হিংসা করে ধন সম্পদ ব্যয় করার জন্য, আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য অর্জনের চেষ্টা করা, এটা জায়েজ। আর একটা হলো যে কোরআন পড়ে, কোরআনের বিধিবিধান জানে, কোরআন অনুযায়ী রাত দিন আমল করে, তাকে হিংসা করা জায়েজ আছে। যে লোকটা রাত দিন কোরআন হাদিস অনুযায়ী আমল করে, আমি কেন করতে পারবো না, এরকম ভাবে তাকে হিংসা করা বা তাকে হিংসার বা ঈর্ষার পাত্র বানানো জায়েজ আছে। আর বাকি সমস্ত হিংসা না জায়েজ। কিন্তু এই দুইটা হিংসা কিন্তু জায়েজ, যে রাত দিন আমল করে, রাত দিন দান সাদকা করে, এই দুটো জিনিস হিংসা করে এরকম ভাবে আমল করা জায়েজ রয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শুদ্ধ এবং সহি হিংসা করার তৌফিক দান করুক, এবং যেটা অন্যায় নাহক হিংসা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন।